যে মির্জা আব্বাসকে প্রথম কাঠগড়ার সারিতে নিয়ে এসে জিজ্ঞাসা করা হোক, কারণ একমাত্র হাদির প্রতিদ্বন্দ্বী ছিল আব্বাস। আমরা এটাই বলবো যে আব্বাসকে কাঠগড়ায় নিয়ে আসা হোক এবং তাকে জোর জবর জিজ্ঞাসাবাদ করা হোক। আপনারা সকলে জানেন আজকে হাদি ভাইয়ের মৃত্যু এক সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহ পড়েছি, কিন্তু আজও পর্যন্ত এদেশের সরকার, এদেশের আইনমন্ত্রী, এদেশের উপদেষ্টা সহ এই বিচার এই পর্যন্ত তারা করতে পারে নাই। দেখেন, বাংলাদেশে ওসমান হাদি একজন জন্ম নিয়েছিলেন, তার মৃত্যুর মূল কারণটা কি ছিল আপনারা সকলেই জানেন। তিনি চেয়েছিলেন এদেশকে একটা ইনসাফ কল্যাণময় রাষ্ট্র করতে। আর যে দোষর, যে সন্ত্রাস কায়েম করে গেছে, এদেরকে এখনো নির্মূল করা হচ্ছে না। এদেরকে আওতাভুক্ত করা, প্রত্যেককে একদম ডোর টু ডোর চিরুনি অভিযানের মতো নক করে এদেরকে শনাক্ত করা হোক, এবং যার নেতৃত্বে এই ফয়সালকে কারামুক্ত করা হয়েছিল, যে দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, সে যার নেতৃত্বে এটাকে উইথড্র করা হয়েছে, তাকে খালাস করা হয়েছে, তাকে প্রথমত কাঠগড়ায় নিয়ে আসা হোক। আমরা চাইবো যে মির্জা আব্বাসকে প্রথম কাঠগড়ার সারিতে নিয়ে এসে জিজ্ঞাসা করা হোক। এই ফ্যাসিস্টের দোষর এখন কায়েম করতেছে মির্জা আব্বাস, কারণ একমাত্র হাদির প্রতিদ্বন্দ্বী ছিল আব্বাস। আমরা এটাই বলবো যে আব্বাসকে কাঠগড়ায় নিয়ে আসা হোক এবং তাকে জোর জবর জিজ্ঞাসাবাদ করা হোক। আমি বিএনপিকে স্পেসিফিক করতে চাই না, কারণ হচ্ছে এইখানে বিএনপি, জামাত বা শিবির বা অন্য কোনো দল না, এখানে আমরা এখন সবাই চাই বাংলাদেশ স্বাধীনভাবে বাঁচতে। তো এইখানে যারা দোষর, যারা কায়েম করা আছে, আমি চাই তাদেরকে নির্মূল করার জন্য। আমি না, এখানে যারা শাহবাগে যারা উপস্থিত আছে প্রত্যেকে সেই অভিযান, সেই মত নিয়ে এখানে অবস্থান করছে। যদি হাদি ভাইয়ের বিচার না হয়, আমি এটা খোদার কসম করে বলতে পারি, 53 বছর যেমন শাসন ও শোষণ হয়েছে, আমি মনে করি আরো 100 বছর এরকম চলতে থাকবে, এদেশের জাতি কখন মুক্তি পাবে না। কারণ যে তরুণ প্রজন্ম ইনসাফের পক্ষে কথা বলবে, তাকেই জীবন দিতে হবে। যে তরুণ প্রজন্ম রাষ্ট্রের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, তাকেই জীবন দিতে হবে। তাহলে এরকম জীবন আর কতজন মানুষ দেবে? আপনারা দেখেন, আবরার ফাহাদ এখন ভারতের আধিপত্য বিরুদ্ধে কথা বলেছিলেন, আবরার ফাহাদকে তাকে হত্যা করা হয়েছিল। আপনারা দেখেছিলেন সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের, তিনি কি করেছিলেন? ভারতের আধিপত্যবাদের কথা বলার কারণে তাকেও হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি ওসমান হাদি ভাই যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তখন তাকেও হত্যা করা হয়েছে।